কাদকামাদি সালাত আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এরা ইসরায়েল এবং আমেরিকার কাছে দুই পাতা কেউচি নিয়ে বেরিয়েছে, কাজ 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 করে দিন কাটছে, কাজ 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 করে। এটা হারাম, এটা হারাম। দলিল কি বলছে? আমার আব্বার কাছে শুনেছি। মানে কোনো কিতাবে নাই কায়াম হারাম, মিলাদ হারাম। দলিল কি? সাহাবা করেনি। বলছে মদিনাতে হয় না, মদিনাতে মিলাদুন নবী হয় না। মদিনার লোক বুঝলো না যেখানে নবী জন্ম হয়েছে, আর ভারতের লোক তোমরা বুঝে গেলে। তো মদিনার দিনকে লিবে না, ভারতের দিনকে লিবে। তো আমি বললাম চলে এসো, আমিও ভারতের দিন নেবো, মদিনার তুমিও মদিনার দিনকে লাও। আমিও আরবের দিনকে নেবো, তুমিও লাও। তুমি বলছো আরবে মিলাদুন নবী হয় না, তাই করার না যায়। তাহলে আরবে যেটা হচ্ছে ওটা যাইজ। কি বুঝতে পারলেন? ঠিক না বে ঠিক? কথা বলেন না স্যার। আরবে মিলাদুন নবী হয় না তো না যায়, তাহলে আরবে যেটা হচ্ছে ওটা জায়েজ হবে কি হবে না? কথা বলেন। তো 2021 সালের ঘটনা, আমাদের ভারতের নায়ক এবং নায়িকা সালমান খান এবং শিল্পা শিট্টা, আমার চাইতে নাম বেশি জানবেন। আমি পেপারে পড়লাম এরা দুইজনকে ডেকে সৌদি আরবের রাজধানীতে বিন্দাস সারা রাত্রি নাচালো। তাহলে যেই মৌলবি বলছে আরবে হয় না তাই আমরা করি না, তাহলে আরবে তো মহিলার সালমান আর শিল্পা শিট্টিকে নিয়ে গিয়ে ড্যান্স করালো। তাহলে তোমার আব্বা তোমার মাকে নিয়ে ড্যান্স করাও। একে পাগলা কুত্তা কামড়ায়নি? এ তো জাহিল লোক। আমার নবীর কোটি কোটি হাদিস আছে, কোন মায়ের লাল একটা হাদিস দেখাও আমার নবী বলেছে আরবের লোককে তোমরা অনুসরণ করিও। একটা হাদিস দেখাইতে পারবে না। কারণ আবু জেহেলের জন্ম আরবি হয়েছিল, আবুল আহাবের জন্ম আরবি হয়েছিল। এখন আপনারা বলেন আমার নবীর কালে আরবের লোক নবীর দুশ্মন ছিল না? ছিল না? নবীর পিছে নামাজ পড়নেওয়ালা নবীর বেয়াদব ছিল কি ছিল না? আমার নবী মালে গনিমত তাকসিম করছেন, বন্টন করছেন। জুল খওয়াসরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রসুল আল্লাহকে ভয় করো। অর্থাৎ সে আল্লাহ রসুলের বন্টন করাতে সন্তুষ্ট না। উমর ফারুক বলছেন হুজুর একটিবার অনুমতি দেন, তালওয়ার নিয়ে তার গর্দানকে উড়িয়ে দিব। রসুলে পাক বলেছিলেন এর নাসল কিয়ামত পর্যন্ত থাকবে, এর আলো আওলাদ বের হবে, মানুষকে গুমরাহ করবে। তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। তাই একটি কথা মনে রাখবেন, সৌদি আরবে হলে করতে হবে, না হলে করা যাবে না। এটা কোনোদিন শরীয়তের দলিল হতে পারে না। শরীয়তের দলিল হচ্ছে মক্কা মদিনার তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের গামখার মুহাম্মদুর রাসূলুল্লাহ, শরীয়তের তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুস্তাফা করিম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিলাদুন নবীর মাহফিল করেছেন। মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাযাক্কারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুহুমা ইনদি। মা আয়েশা বলছেন আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার বাপ আবু বকর সিদ্দিক আমার ঘরে বসে, আমার নিকটে বসে তিনারা দুইজন নিজের মিলাদ আলোচনা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদের মাহফিল করলেন। যেটা নবী করেছেন ওটাকে বিদআত বলে আখ্যায়িত করে দিলে, আর যেটা নবী পাক জীবনী করেননি আহলে হাদিস কনফারেন্স। নবী করেছেন, এই জোরে বলেন, সাহাবা করেছেন। তাহলে যেটা নবী করেননি সাহাবী করেননি ওটা ওদের জায়েজ বানিয়ে নিল। আহলে হাদিস মসজিদ কোন সাহাবা নাম রেখেছিল? আমার নবী আহলে হাদিস মসজিদ নাম লিখেছিল। জোরে বলেন। আহলে হাদিস কনফারেন্স করেছিলেন, মসজিদের উন্নতি কল্পে জালসা করেছিলেন, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করেছিলেন, কবরস্থানের উন্নতি কল্পে জালসা করেছিলেন। তাফসিরে কোরআনের জালসা কোনো সাহাবী করেছেন? সিরাতুন নবীর জালসা কোনো নবী করেছেন? তোমাদের মতন তো কোনো নবী কোনো রসুলই জালসা করেনি। তাহলে বিদআত তো তোমাদের জন্মই ভরা আছে তোমাদের ফতোয়া অনুযায়ী, ঠিক না বেঠিক? জোরে বলতে হবে। কিন্তু মিলাদুন নবীর মাহফিল আমার নবী থেকেও প্রমাণিত, আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত। বুঝা গেল মিলাদুন নবীর মাহফিল নবী পাকও করেছেন, সাহাবীদের সরদার আবু বকর সিদ্দিকও করেছেন। তাই ইমাম আহলে সুন্নাত বলছেন হাসর তক ডালেंगे हम पैदाइशे मौला के धूम मिसले फारिस नजदीके कीले गिराते जाएंगे। जरे बोलें सुभान। তাই বিরাদর ইসলাম ফাতোয়া ইমামদের মানবেন না জাহিলদের? জোরে বলেন। একজন ব্যক্তি একটা আমাকে ঈদ মিলাদুন নবীর 2 দিন আগে
আমার মাদ্রাসাতে এসে আসার পরে মোবাইল দেখাচ্ছে, হুজুর দেখেন ইন্টারন্যাশনাল বক্তা জাকির নাইক ইনি বলছেন মিলাদুন্নবী পালন করা বিদআত, জায়েজ না। তো এত বড় বক্তা থাকতে আপনাদের কথা কেন মানব? আমি ওর সামনে একটি কিতাব খুললাম, আল হাবিলিল ফাতাওয়া, ইমাম সিউতি রহমাতুল্লাহ আলাই, যিনি বেশি না কমপক্ষে 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি উম্মতকে কমবেশ 500টি কিতাব লিখে দিয়ে গেছেন, যিনার রচিত কিতাব তাফসিরে জালালাইন প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, সুন্নিরাও পড়ায়, ওয়াহাবিরাও পড়ায়। তাফসিরে দুররে মানসুর, জামেউল আহাদিস, আপনার সিরাতের কিতাব, ফাতোয়ার কিতাব, হাদিসের কিতাব, তাফসিরের কিতাব, এত বড় জগৎ বিখ্যাত ইমাম। আমি বললাম দেখো এই ইমাম বলছে মিলাদুন্নবী পালন করা সওয়াবের কাজ। তাহলে আজ থেকে 500-550 বছর পূর্বে এই ইমাম শরীয়ত বুঝতো না? কথা বলেন না? ইনি জানতেন না যে সিউতি রহমাতুল্লাহ আলাইকে সবাই মানে? তো এত বড় ইমামের ফতোয়া থাকার শর্তে কোথাকার জোকার নাই, কোন নাই, কি বললো আমাদের দেখার সুযোগ নাই। কারণ আমার রসুল বলেছেন আল্লাহ ইলিম উঠিয়ে নেবেন কিভাবে, বড় বড় আলিমগণ ইন্তিকাল করবেন, জাহিলরা মানুষের সামনে এমন রূপ নিয়ে আসবে, নিজেকে বড় স্কলার বানাবে, নিজেকে বড় দিনদার বানাবে, কিন্তু দিনের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। আমি বললাম তোমাদেরকে শুধু একটা দলিল দিয়েছি, ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই শুনো, ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই, যিনি আসমাউর রেজাল, জারহ তাদিলের অনেক কিতাব লিখেছেন, যিনি আপনার বুখারী শরীফের সারা ফাতহুল বারি লিখেছেন, যেই ফাতহুল বারিকে আহলে হাদিস তোমরা নিজের মাকতাবা থেকে ছাপাও, নিজের পাবলিকেশন থেকে ছাপাও, ওই কিতাবের লিখনেওয়ালা ইমাম ইবনে হাজার আসকালানি নবী পাক সাহিবে লাউলাকের মিলাদুন নবীকে শুধু জায়েজ বলেনি, নবীর মিলাদ পালন করার পক্ষে একটি কিতাব লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বড় বড় ইমাম, 5 লক্ষ হাদিসের হাফিজ, 2 লক্ষ হাদিসের হাফিজ, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, এইগুলো ইমামের ফাতোয়াকে বাদ দিয়ে আজকের যারা ফাতোয়া দেয় মিলাদুন্নবী বিদআত, আমি কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ করছি, আমার সামনে নিয়ে আসেন, 1 লাখ হাদিস পড়তে হবে না, মাত্র 1000 হাদিস সনদ সহ আমার সামনে পড়ে যদি শুনিয়ে দেয়, আমি জাহাঙ্গীর আলম রেজভী তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। শরীয়তে পুরস্কার দেওয়া জায়েজ আছে, ইনাম দিব। এরকম মৌলবি পাবেন মাত্র 5000 হাদিস। কত হাজার? জোরে বলেন না, কথা বলেন না, কত হাজার? তো যে 5000 হাদিস জানছে না বলছে মিলাদুন্নবী বিদআত। 5 লক্ষ হাদিস জাননেওয়ালা, পিওর আরবিতে লক্ষ লক্ষ হাদিসের কিতাব লিখনেওয়ালা, পিওর আরবিতে সিরাতের কিতাব লিখনেওয়ালা, কোরআন পাকের তাফসির লিখনেওয়ালা বলছে মিলাদুন্নবী পালন করা জায়েজ, আর আজকের কাটমুনসি বলছেন না জায়েজ। তো আপনারা কার পক্ষে যাবেন? উম্মতের ইমামদের পক্ষে না আজকের জাহিলদের পক্ষে? জোরে বলতে হবে, কাদের পক্ষে যাবেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, এই নীল আকাশের নিচে জমিনের মাটির উপরে এমন কোন মায়ের পোলা জন্ম হয়নি যে মিলাদুন্নবীকে নাজায়েজ প্রমাণ করতে পারবে। যদি মায়ের দুধ পান করে থাকে আমার সঙ্গে বসো, তোমাদের সামনে যদি আমি প্রমাণ না করতে পারি সালাফদের আকীদা ছিল মিলাদুন্নবী পালন করা জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নিজেকে সালফি বলে, কিন্তু সালাফদের কোনো ফতোয়াকে মানে না, সালাফদের কোনো লেখা বইকে মানে না। তাহলে ও সালফি হলো না যে সালাফদেরকে অনুসরণ করে চলবে তারা আসল সালফি হলো? যদি সালাফদের আকীদাকে দেখো, ইমামদের আকীদা ওটাই আছে যেটা আজকে সুন্নিদের আকীদা, সাহাবার আকীদা ওটাই আছে যেটা সুন্নিদের আকীদা, তাবিঈনের ওটাই আকীদা যেটা সুন্নিদের আকীদা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদুন্নবী আবিষ্কার করেনি। মিলাদুন্নবীর দলিল ইমাম ইবনে হাজার আসকালানি কুরআন এবং হাদিস থেকে বের করে উম্মতের সামনে দিয়ে দিয়েছে। এই বিশ্বের মানুষ, মিলাদুন্নবী যারা পালন করো, এটা কওরির বানানো ফতোয়া না, এটা কুরআন এবং হাদিস থেকে আর ভিত্তি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে আর ভিত্তি পাওয়া যায়, হাদিস থেকে পাওয়া যায়। কে বলছেন? ইমাম।
এইবার বলছে দুটোই ঈদ হলো, তৃতীয় নম্বর ঈদ কোথায় পেলে? আমি বেশি হাওয়ালা দিব না, একটি হাওয়ালা দিয়ে আগে চলে যাই। কিতাবটির নাম হচ্ছে মাওয়াহিবুল্লাদুন্নিয়া। কিতাবটির লেখক হচ্ছে শারহে বুখারী ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের সারা পিওর আরবিতে লিখেছেন। জগৎ বিখ্যাত ইমাম, যাকে সবাই মাথার তাজ মানে, তিনি সেই কিতাবের মধ্যে লিখছে, শুনো, যারা নবীর জন্মের দিনকে ঈদ হিসেবে গ্রহণ করেছে তাদের প্রতি আল্লাহর রহমত হবে, বরকত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা ইমামের ফতোয়াকে মানি, জাহিলের ফতোয়াকে মানি না। আজকে যেগুলো ইউটিউব ফেসবুকে চেঁচা করে চিল্লায়, বাপরে চাচা নবীর নাম চুমুন দিলে তুমি তো জাহান্নামে যাবে, মিলাদ করলে তুমি তো জাহান্নামে যাবে, মনে হচ্ছে জাহান্নাম আমার বাপ বানিয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে জাহান্নাম আমার বাপ বানিয়েছে। যত চিল্লাই না পাগলা কুকুরের মতো, একবার বসে দেন সামনে, এই বহরমপুরের মাটি দিয়ে বসে দেন না। 10 জন ওদের পক্ষের, 10 জন আমাদের পক্ষের আলোচনা করেন, এই বহরমপুরের মাটিতে বসান। যদি ওর মুখে যত ফ্যাফার ফ্যাফার করে, আমাদের সামনে 10 মিনিট বসে শুনে নেবেন, এর ভিতরে কিচ্ছু নাই, খালি হাঁড়ি বাজে বেশি, কিছু নাই। এগুলো সব মানুষকে গুমরাহ করছে, যে নবীর নাম চুমুন দিলে জাহান্নামে যাবে। আচ্ছা বলেন তো বাবজি, নবীর নাম চুমুন দিলে যদি জাহান্নামে যায়, তো হানাফি মাযহাবের জগৎ বিখ্যাত কিতাব ফতোয়া শামী, ইমাম ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগানো এটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে হানাফি মাযহাবের ইমামদেরকে জাহান্নামী বলবে? ইমাম জালালউদ্দিন সিয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে হাদিস নিয়েছেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত 200 বছর নাফরমানি করে নবীর নাম চুমুন দিত, খালি এই কাজ ছাড়া কোনো ভালো কাজ ছিল না। নবীর নাম চুমুন দিয়ে চোখে মাসাহ করার কারণে আল্লাহ 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিয়ুতিকে জাহান্নামী বলতে পারবে? কথা বলতে হবে। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি শারহে নোকায়ার মধ্যে লিখছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগানো সওয়াবের কাজ। ইমাম মুল্লা আলী কারি 11 শতাব্দীর মুজাদ্দিদ, উনাকে জাহান্নামী বলতে পারবে? জোরে বলেন না। ইমাম আজলুনি রহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখতেছে, নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানো এটা আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত, এর উপরে আমল করা বৈধ এবং সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। তাহলে ইমাম আজলুনিকে জাহান্নামী বলতে পারবে? তাহতাবি আলা মারাকিল ফালাল মধ্যে লেখা আছে, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগানো সওয়াবের কাজ। 950 বছর পূর্বে ইমাম আসবাহানি রহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লিখছে, এই হাদিসটি নিয়েছে, নবীর নাম চুমুন দিয়ে চোখে মাসাহ করার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 200 বছরের গুনহগার উম্মত নাজাত পেয়ে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। কোনো আমলের কারণে না, শুধু নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিত, চোখে লাগাতো, আল্লাহ তার উপরে জান্নাত ওয়াজিব করে 72টি হুর তার জন্য আল্লাহ জান্নাতে সাজিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইগুলো ইমামকে জাহান্নামী বলতে পারবে? ইনারা দিন বুঝতো না, যিনারা দিন আমাদেরকে দিয়েছেন কিতাবে লিখে, ইনারা দিন বুঝতো না। আজকে চাষ করনেওয়ালা, ধান কাটনেওয়ালা কাঠমুন্সি 2 পাতা পড়ে স্টেজে এসে বলছে নবীর নাম চুমুন দিলে জাহান্নামে যাবে। শুনো, এই নীল আকাশের নিচে জমিনের মাটিতে যদি কোনো মায়ের লাল আহলে হাদিস মায়ের দুধ পান করে থাকে, আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো, তুমি নবীর নাম চুমুন দেওয়া নিয়ে আমার সাথে কবে বসবে বলো। আমি যদি নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানোকে সওয়াবের কাজ প্রমাণ না করতে পারি, এলাকার লোক যা সাজা দিবে আমি মানতে রাজি, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগাকো কোনো মারলাল আহলে হাদিস নাজায়েজ হারাম তো দূরের কাক, মাকরু পর্যন্ত প্রমাণ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ। আর তোমরা যদি বলো বহরমপুরে বসবো না, তো তোমাদের বাপ এই যে জাহিল রাহুল আছে ওর বাড়িতে গিয়ে বসবো। ডেট আমি করবো না, ডেট সেই দেখ, 1 সপ্তাহ আগে আমাকে জানিয়ে দেখ, আমার যতই প্রোগ্রাম থাকো আমি ক্যান্সেল করে ওই ডেটে তোর বাড়িতে যাব। কেউ থাকবে না, শুধু ক্যামেরা রাখতে হবে, ক্যামেরাম্যান থাকবে। এই জগতের মানুষ জেনে যাবে তোমরা কোরআনের সঙ্গে জালিয়াতি করো, তোমরা হাদিসের নামে জালিয়াতি করো, তোমরা ইসলামের নামে জালিয়াতি করো। তোমাদের জালিয়াতি এই জাতি যেই দিন বুঝতে পারবে, আল্লাহর কসম খেয়ে বলি, এই জমিনের মাটিতে কুত্তা
তার জায়গা থাকবে, কোনো কাঠমনসির জায়গা থাকবে না, ওয়াহাবির জায়গা থাকবে না। চ্যালেঞ্জ করে বললাম, জাতি যখন বুঝতে পারবে কোরআন হাদিসের নামে মানুষকে মিথ্যাচার বলছে আহলে হাদিস। আহলে হাদিস মানে কি রে? বলছে আমরা সহি হাদিসে আমল করি। কিসে আমল করি? কিন্তু আমি প্রমাণ করে দিব তারা সহি হাদিসকে মিটায়। কি করে? জোরে বলেন না, কি করে? সহি হাদিস মানে না। এই জমিনের মাটিতে সহি হাদিসে যদি কেউ আমল করে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, টিটিএস, টানাটান সুন্নি মুসলমান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। লাকে বলিয়ে না ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। এই ব্রাদার ইসলাম শুনেন, সহি হাদিসের অস্বীকারীর নাম হচ্ছে আহলে হাদিস। কি হচ্ছে? সহি হাদিসকে অস্বীকার করার নাম আজকে আহলে হাদিস। কেন? একটি এক্সাম্পল আপনার সামনে দিই। নাভির নিচে হাত বাঁধার সহি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে আছে। কিসে আছে? আল আসার কিতাবের মধ্যে আছে। সহি হাদিস একটা না দুটা না, আমি 4টি হাদিস খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ। নবী থেকেও সহি হাদিস আছে, সাহাবা থেকেও সহি হাদিস আছে, ইব্রাহিম নাখবি তাবি থেকেও সহি হাদিস আছে যে তারা নাভির নিচে হাত বাঁধতেন, কিন্তু বুকের উপরে হাত বাঁধার কোনো সহি হাদিস নাই, কোনো সহি হাদিস নাই। এই জালিয়াতিরা যত পেরেছে সব জাল আর জয়ীফ হাদিসকে লিখেছে আর লিখে দিয়েছে আলবানী সহি বলেছে, ইবনে তাইমিয়া সহি বলেছে। তো তোমার বাপ সহি বললে তো হবে না, ইমামগণ সহি বলেছে কিনা সেটা দেখতে হবে। এই ঠিক না বেটি? কথা বলেন না। আমার মৌলবি যে হাদিসকে সহি বলবে সহি হাদিস হয়ে যাবে? এরা হচ্ছে হাদিস চোর। বাংলাদেশে একটা চোর বসে আছে, বলছে 20 রাকাত তারাবির কোনো সহি হাদিস নাই। চিন্তা করেন, বলছে 20 রাকাত তারাবির যত হাদিস আছে সব জয়ীফ, ফাটা। 8 রাকাত তারাবির সহি হাদিস আছে। একে পাগলা কুত্তা কামড়ায়নি? কথা বলেন না, কামড়াচ্ছে কি কামড়ায়নি? আমি তো চ্যালেঞ্জ করছি বেটা, কোরআন হাদিস তো তোমরা জানো না। তোমাদের বাপ ইবনে তাইমিয়ার মাজমুয়া ফাতাওয়াটাকে তো একটু পড়ো। তোমাদের বাপ নিজেই লিখেছে তারাবির নামাজ 20 রাকাত। সুবহানাল্লাহ বলে। এখন চুরি কেন করছো? তাহলে চিন্তা করেন, 8 রাকাত তারাবি বানানোর জন্য অসংখ্য 20 রাকাত সহি হাদিসকে তারা জাল বলছে। সুনানুল কুবরার মধ্যে সহি হাদিস, বুখারীর মধ্যে সহি হাদিস, অনেক কিতাবের মধ্যে সহি হাদিস আছে। 20 রাকাত তারাবি শুধু সহি হাদিস না, প্রত্যেক সাহাবার ঐক্যমত, ইজমা যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। সুবহানাল্লাহ বলতে হবে। বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই স্পষ্ট বলেছেন প্রত্যেক সাহাবার ইজমা হলো তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। আর এরা এখন এসে বানাচ্ছে 8 রাকাত। তো একজন সাহাবী খেয়ে যাও যে 8 রাকাত তারাবির নামাজ পড়েছে, বলছেন নবী পাক 8 রাকাত তারাবি পড়েছে। পাগলা জোলহা, ওটা তারাবির নামাজ না, ওটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। কিসের নামাজ? তাই ইমাম বুখারী ওকে তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে নিয়ে এসে এখন মানুষকে বুঝায় যে তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজ এক। বলে কি বলে না? বলছে তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজ এক। কোন ব্যক্তিকে যদি 10 বোতল দারু পান করিয়ে দেন, নাউজুবিল্লাহ, মাতাল ব্যক্তিও বলবে না যে তাহাজ্জুদ আর তারাবির নামাজ এক। কারণ সবাই জানে যে তাহাজ্জুদের নামাজ 12 মাস, তারাবির নামাজ শুধু 1 মাস। ঠিক না বে ঠিক? তারা দুটোই যদি এক থাকে তো বেটা শাওয়াল মাসে পড়ে দেখাও তো তারাবি, রজব মাসে পড়ে দেখাও তো। তো তোমাদের ব্রেন ভাদর মাসের পাগলা কুকুর হয়ে গেছে বলে জাতিকে গুমরা করিও না। কারণ তারাবির নামাজ শুধু রমজান মাসে হয়, তাহাজ্জুদের নামাজ 12 মাস হয়। তাই আমার আপনার নবী রমজান এবং রমজানের বাইরে 8 রাকাত আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাই ইমাম বুখারী ওই নামাজ থেকে ওই হাদিসকে তারাবির অধ্যায়ের মধ্যে নিয়ে আসেনি, তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে নিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন কত বড় জালিয়াতি করলো। আচ্ছা শুনেন, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা 8 রাকাত তারাবির নামাজ পড়ে থাকতেন, তাহলে সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়তেন না 8 রাকাত পড়তেন? কথা বলতে হবে। নবী যদি 8 রাকাত তারাবি পড়তেন, উমারে ফারুক 20 রাকাত তারাবি পড়েছেন, ওবাই বিন কাব 20 রাকাত তারাবি পড়েছেন। ওনার যুগে যত সাহাবা ছিল, ওনাদের পরে পরে যত সাহাবা বেঁচে থেকেছেন, তাবি বেঁচে থেকেছেন, তাবি বেঁচে থেকেছেন, সবাই
20 রাকাত তারাবি পড়েছেন, তাহলে সবাই বুঝতে পারেনি যে তারাবির নামাজ 8 রাকাত। সাহাবিও ভুল করেছেন, তাবিও ভুল করেছেন, তাবিনও ভুল করেছেন, আর মায়ের পেট থেকে শুদ্ধ জন্ম নিয়েছে ভালো। বুঝতে পারছেন কথা? নিজের নাজাইজ ধর্ম ওয়াহাবি মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেক সাহাবীর ফতোয়াকে, সাহাবীর ইজমাকে তারা অস্বীকার করে। যেই ব্যক্তি সাহাবীর ইজমাকে অস্বীকার করে 8 রাকাত তারাবি পড়ে এই নীল আকাশের নিচে জমিনের উপরে, এর চাইতে নিকৃষ্ট জঘন্য বিদাত আর কিছুই হতে পারে না। জঘন্যতম বিদাত যারা সাহাবার ইজমাকে ভেঙে 8 রাকাত তারাবির নামাজ আদায় করে, 20 রাকাত তারাবিকে বিদাত মনে করে। এই 8 রাকাত তারাবি এদের কোনোদিন সুন্নাত না, জঘন্যতম বিদাত। তাই এই বিদাতি থেকে নিজেকে সাবধান রাখতে হবে কি হবে না? জোরে বলেন না। বিদাত কাকে বলে? দিনের নামে এমন একটি জিনিস চালু করলো, নবীর সুন্নাতকে দাফন করে দিল। এখন আর একটা মশলা আপনাদের সামনে ক্লিয়ার করে দিই, চলতে যান। আচ্ছা বলেন তো, টুপি মাথায় দেওয়া এটা সুন্নাত না সুন্নাত না? পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত না সুন্নাত না? পাগড়ি থেকে মনে পড়লো, আপনাদের বাঙালি একটা মৌলবি বেরিয়েছে, বলছে আমাদের ভারতের বিশাল বড় মুনাজিরে হলে সুন্নাত হজরত আল্লামা মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা, নামটা শুনেছেন? মুফতি জুবাইর সাহেব একটা পাগড়ি বেনেছেন আলা হাজরাতের গুম্বাদ কালারের হজরত। তো ও প্যাটলা কওমে লুত মৌলবি বলছে যে আলা হাজরাতের মাজারের গুম্বাদ রঙের পাগড়ি পরিধান করা শরীয়ত সম্মত শিরিক। বুঝতে পারছেন? পাগড়িও পরা শিরিক হয়ে গেল। কোন কালারের পাগড়ি পরবেন এটাও শিরিক হয়ে গেল। তাহলে চিন্তা করেন, এরা শরীয়ত মানে প্রচার করছে না জেহালত প্রচার করছে? তো আলা হাজরাতের গুম্বাদের রঙের পাগড়ি পরিধান করা যদি শিরিক থাকে, তো মসজিদে নবী শরীফের যেই জায়গাতে ইমাম দাঁড়ায় ওর উপরটা আলা হাজরাতের গুম্বাদের মতনই রং করা আছে, তাহলে ওটাও শিরিক। কি বুঝতে পারলেন? তাহলে ওটাও শিরিক। আবে গাদ্ধা জাহিল, আলা হাজরাতের গুম্বাদের রঙের পাগড়ি পড়া যদি শিরিক থাকে, নাউজুবিল্লাহ, তোর দাড়ি তো শিরিক হয়ে যাবে রে। তোর চেহারাই তো শিরিক, তোর প্যাটই তো শিরিক হয়ে যাবে। তোর প্যাট তো ইবলিসের মতো, মোটু পাতলুর মতন, গাব্বার সিং এর মতন। শিরিক কাকে বলে জানিস? জাহিল কুথাকার, পাগলা কুথাকার, শরীয়ত সম্পর্কে জ্ঞান রাখে না, আলা হাজরাতের রঙের কালার পড়া শিরিক, নাউজুবিল্লাহ বলতে হবে। এটা শিরিক না। আলা হাজরাতের সঙ্গে নিসবত রাখার কারণে ওই কালারটা ব্যবহার করেছেন। আর আল্লাহওয়ালার নিসবত তুমি কি বুঝবে? আল্লাহওয়ালার নিসবত যারা বুঝে, যারা কোরআন শরীফকে পাঠ করে। পড়ো কোরআন পাক, সূরাতুল কাহাফ। আল্লাহওয়ালাদের দরবারে একটি কুত্তা থাকতো, ওই কুত্তা কিয়ামতের ময়দানে আল্লাহ ওই কুত্তাকে জান্নাত দিবে। কেন? আল্লাহওয়ালাদের দরবারের সঙ্গে নিসবত হওয়ার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহওয়ালাদের দরবারের সঙ্গে নিসবত হওয়ার কারণে কুত্তাকে আল্লাহ জান্নাত দান করবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় ইয়াকুব আলাইহিস সালাম যখন চেহারাতে রেখে টানলেন, চোখের দৃষ্টি ফিরে চলে আসে। তাই আল্লাহর জগৎ বিখ্যাত ওয়ালি ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে আজম ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভি রাহমাতুল্লাহ আলাইহির গুম্বাদের নিসবতের কালারে পাগড়ি পরিধান করে। পাগড়ি পরে নবীর সুন্নাত আদায় হয়ে যায়, ওলির সঙ্গে নিসবত প্রমাণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি নিসবত বুঝবে? তোমার নিসবত তো থানবীর সঙ্গে, তোমার নিসবত তো বারাহিনে কাতিয়ার লিখকের সামনে যে লিখেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। তোমার পীর তো ওই ব্যক্তি রশিদ আহমদ গাঙ্গোহী, যে আল্লাহকে মিথ্যাবাদী মানে, লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। তো তুমি ওলিদের নিসবতকে কি বুঝবে? যারা কোরআন পড়েছে তারাই জানে। আল্লাহওয়ালাদের সঙ্গে মোহাব্বত করে তাদের দরবারে থেকে যখন কিতমির নামক কুত্তা জান্নাতি হতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহওয়ালাদেরকে মোহাব্বত করে, আল্লাহওয়ালাদের দরবারকে মোহাব্বত করে। যেমন তাদের নিসবত পেয়ে, তাদের বরকত পেয়ে রব্বুল আলামিন আমাদের ঈমানেরও যেন হিফাজত করে, আমলের হিফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিসবতকে যারা বুঝে না কি বুঝতে পারবে? সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারককে নিয়ে মুসলিম শরীফের হাদিসে আছে,
কাচের শিশিতে ভরতেন, আতর হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার কবিরা। তো শিরিক কাকে বলে এই ঘোড়ারা সেটাই জানে না। বলছে শরীয়ত সম্মত শিরিক। তোর শরীয়তে হতে পারে, কারণ তোর শরীয়ত তো পুরো আমেরিকা থেকে এসছে, ইসরায়েল থেকে এসছে। যেটা মক্কা মদিনা থেকে মুস্তাফা জানে রহমতের শরীয়ত এসেছে, যে শরীয়তের প্রচার ইমাম বাইহাকি করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি করেছেন, ইমাম বদরুদ্দিন আইনি করেছেন, ইমাম সিউতি করেছেন, ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভি করেছেন, ইমাম অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি করেছেন। ওই শরীয়ত কৌরির বাড়িতে তৈরি হয়নি, ওই শরীয়ত মক্কা মদিনাতে মুস্তাফা জানের রহমত তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর শরীয়তকে মানি, জাহিলদের শরীয়তকে মানি না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন মিরাদের ইসলাম। আপনাদের দিকে মানুষ মারা যায়? আচ্ছা, টুপির মশলাটা ক্লিয়ার করে দিই। টুপি পড়া জায়েজ না না জায়েজ? জোরে বলতে হবে। জায়েজ তো সবাই মানে, সুন্নাত না সুন্নাত না? এখন আহলে হাদিস একটা ছক বের করেছে, বিদাতি কাকে বলে দেখেন। নবীর সুন্নাতকে যারা মিটায় তারা হচ্ছে জঘন্যতম বিদাতি। তাই আমার রসুল বলেছেন বিদাতিদের পিছনে নামাজ পড়া যাবে, ওদের পাশে বসাই যাবে না, রসুলের পাক বলেছেন। টুপি পরিধান করা, দেখবেন যারা নিজেকে আহলে হাদিস বলে এদের মধ্যে অধিকাংশ লোক খালি মাথায় নামাজ পড়ে। কি নামাজ পড়ে? এবং এখন ওরা বক্তব্য দিতে আরম্ভ করেছে যে পাগড়ি পরিধান করা ইসলামিক সাজ, নবীর সুন্নাত না। টুপি পড়া ইসলামিক সাজ, নবীর সুন্নাত না। এবার চিন্তা করেন যে এরাকে কোন দেশের কুকুর কামড়ালছে, বুঝতে পারছেন? এ দেশের কুকুর না, জঙ্গলি কুকুর কামড়ালছে। এমন পাগল হয়ে গেছে, বলছে টুপি পড়া ইসলামিক সাজ সুন্নাত না, অথচ আমার নবী সব সময় টুপি পরে থাকতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জি, পাগড়ি পরে থাকতেন। তার কারণে ওলামায়ে কেরাম বলেছেন পাগড়ি পড়া, টুপি পড়া এটা ইসলামিক সাজ তো বটেই, এটা সুন্নাতে মুস্তাফা। আর নবীর সুন্নাতকে যারা সুন্নাত মনে করে না, শুধু ইসলামিক সাজ মনে করে, ওই জাহিল বিদাতি নবীর সুন্নাতকে মিটাতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, নামাজের মধ্যে যদি টুপি মাথায় না নি তো কি অবস্থা হবে? একটি কিতাব আছে, কিতাবটির নাম হলো কাশফুল গুম্মা, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 85। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা টুপি এবং পাগড়ি পরিধান করে নামাজ পড়ো। কি করে? নবী পাক পাগড়ি এবং টুপি পরে নামাজ পড়তে নির্দেশ দিতেন, খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন। কাশফুল গুম্মা প্রথম খণ্ড 85 নম্বর পৃষ্ঠা, মিশরের ছাপ খুলে দেখে নাও। আমার নবী বলেছেন খালি মাথায় নামাজ পড়িও না, টুপি অথবা পাগড়ি, টুপি অথবা পাগড়ি পরে তোমরা নামাজ পড়ো। তাই জগৎ বিখ্যাত ইমাম শাফি স্পষ্ট বলেছেন খালি মাথায় নামাজ পড়া জায়েজ নাই, নাজায়েজ। ইমাম মালিক বলছে বিদাত। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন কেউ যদি সুন্নাত না মনে করে টুপি মাথায় না লায়, এটা মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। কেউ ভুলে গেল টুপি, ডাইরেক্ট এসে জামাত চালু হয়ে গেছে, টুপি ভুলে গেল, দাঁড়িয়ে গেল, নামাজ পড়তে লাগলো, ওর জন্য হবে মাকরুহে তানজিহি, নামাজ হয়ে যাবে, গুনাহ হবে না। কি বুঝতে পারলেন? আর যারা সুন্নাত মনে করে না, যে সুন্নাত নয় তো টুপি নিয়ে কি করব, এদের জন্য মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। এদেরকে তওবা করতে হবে, তারপরে থেকে যত নামাজ আদায় করবে নবীর সুন্নাত টুপি পরিধান করেই নামাজ পড়তে হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন মিরাদের ইসলাম। আপনাদের দিকে মানুষ মরে কি মরে না? জি মরে। আরে বাপরে, আপনাদের দিকে মানুষ মরে? আজরাইল আলাইহিস সালাম আপনারা চিনে? হ্যাঁ, ইন্তিকাল করে, মরে না। ঠিক ঠিক বলেছেন, মুসলমানের জন্য ইন্তিকাল ব্যবহার করাটা বেশি ভালো। আচ্ছা বলেন তো, আপনাদের দিকে মানুষ মরে? গরু, ছাগল, কুত্তা, বিল্লি? কুত্তা বিল্লি মরলে চাহরম হয়? গরু মরলে চাহরম হয়? 40 হয়? মানুষ মরলে হয়? তাহলে তফাৎ কি হলো? শরীয়ত বলছে মানুষ যদি মারা যায় তো যেমন কুত্তা বিল্লিকে গেড়ে চলে আসলে ওরকম গেড়ে চলে আসি, ওর জানাজা হবে, ওকে দাফন করতে হবে,
তারপরে ওর জন্য ইসালে সওয়াবও করতে হবে। জোরে বলেন না।